আপনি যখন ঘরে প্রবেশ করবেন অথবা ঘর হতে বের হবেন, তখন ওই ঘরের নারী এবং পুরুষ সকলকে মুসলমানের অভিবাদন এবং ইসলামের প্রতীক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে অভিবাদন জানাবেন। ইসলামী এই সংস্কৃতি, ইসলামের এই অভিবাদনকে বাদ দিয়ে গুড মর্নিং, স্বাগতম, ওয়েলকাম ইত্যাদি দিয়ে কাউকে অভিবাদন জানানোটা ইসলামের পরিপন্থী কাজ হবে, কেননা এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। এতে করে মুসলমান এবং ইসলামী সংস্কৃতি ও ইসলামী রীতির অবমাননা করা হয়। মুসলিম সভ্যতার যে একটা রীতিনীতি আছে তাকে যেন অসম্মান করা হয়, কেননা সালামটাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবনে বাস্তবায়ন করেছেন এবং তিনি নিজে এর উপর আমল করেছিলেন। তিনি তার বিশিষ্ট খাদেম হজরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুকে সালাম শিখিয়েছেন। হজরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি বলেন, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া বুনাইয়া ইদা দখলতা আলা আহলিকা ফাসাল্লিম ইয়াকুম বারাকা আলাইকা ওয়া আলা আহলি বাইতি। হে প্রিয় বৎস, তুমি যখন তোমার পরিবার পরিজনদের কাছে যাবে, গমন করবে, তখন তুমি তাদেরকে সালাম দিবে, কেননা এই সালাম তোমার এবং তোমার পরিজনদের জন্য বরকতের কারণ হবে। সুবহানাল্লাহ। তার মানে আপনি ঘরে প্রবেশ করতেছেন, আপনি আপনার স্ত্রীকে সালাম দিবেন, ঘরের সন্তানদেরকে সালাম দিবেন, আপনার সহধর্মিণীকে সালাম দিবেন, বাবা মাকে সালাম দিবেন। এর মাধ্যমে যেটা হবে সেটা হচ্ছে মহাব্বত বৃদ্ধি পাবে, ভালোবাসা বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। তাবিঈদের জগতে আল্লাহ রাসূলের সাহাবীদেরকে যারা দেখেছেন তাদেরকে তাবিঈ বলা হয়। তো এই তাবিঈদের জগতে একজন প্রখ্যাত তাবিঈ হলেন হজরতে কাতাদা রাহিমাহুল্লাহ। তিনি বলেন, আপনার ঘরে যখন আপনি প্রবেশ করবেন তখন পরিবার পরিজনকে সালাম দেবেন, কেননা যাদেরকে আপনি সালাম দেন তাদের মধ্যে আপনার পরিজন হচ্ছে অধিক হকদার এবং উপযুক্ত। হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদান তাহা আহাদুকুম ইলাল মাজলিস ফালইউসাল্লিম ফাইদা আরাদা আন ইয়াকুমা ফালইউসাল্লিম ফালাইসাতিল উলা বিহাক্কি মিনাল আখিরা। যখন তোমাদের কেউ কোনো মজলিসে যায় তখন সে যেন সালাম দেয়, এবং যখন সে মজলিস ছেড়ে চলে আসতে চায় তখনও যেন সে সালাম দেয়, কেননা প্রথমবারে সালাম শেষবারে সালাম সে শ্রেষ্ঠতর না। তো এই হাদিসটা আমাদেরকে স্পষ্ট একটি জিনিস বুঝিয়ে দেয়, সেটা হচ্ছে আপনি যখন কোথাও গেলেন তখন হচ্ছে আপনাকে সালাম দেওয়া উচিত, এবং যখন চলে আসবেন তখনও আপনার সালাম দেওয়া উচিত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের ইসলামের এই যে মহান আমল সালামের অভিবাদন, এটার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।